আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, 11তম সেনেগাল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের খুব কাছে আমার একেবারেই খুব ঘনিষ্ঠ কারি আবু রায়হান সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। এই জন্যে আমরা আমাদের বাংলাদেশের সবার পক্ষ থেকে হাফেজ কারি আবু রায়হানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা ইনশাআল্লাহ যেদিন আবু রায়হান এয়ারপোর্টে আসবে আমরা যাব, আমরা তাকে ফুলের মালা দিয়ে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনারা অনেকেই জানতে পেরেছেন হাফেজ কারি আবু রায়হান সেনেগালে প্রথম স্থান অর্জন করেছেন এবং সে 16,600 মার্কিন ডলার পেয়েছে, অর্থাৎ বাংলাদেশে প্রায় 19 লক্ষ টাকা সে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে এখানে যারা আনন্দিত হয়েছেন আমি সবচেয়ে বেশি আনন্দিত। যেদিন রায়হানকে আসলে বিদায় দিচ্ছিলাম সেনেগালে যাওয়ার সময় বলেছিলাম যে আসলে কষ্ট হচ্ছে আমার যে তোমরা চলে যাচ্ছ। আসলে বিদেশের সফরগুলোতেও কিন্তু আমরা একসাথে সফর করি, কিন্তু এই সফরটা অনেক লম্বা ছিল। আসলে অনেকগুলো দেশ পাড়ি দিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। প্রথমে তুরস্ক, অতঃপর আলজেরিয়া, অতঃপর কিন্তু সেনেগালে যেতে হয়েছে। এর মাঝখানে কিন্তু অনেক কষ্ট তাদের হয়েছে। আল্লাহ পাক হয়তো এই কষ্টের বিনিময়ে আজকে তাদেরকে সুন্দর একটি সফলতা দান করেছেন। এই সফলতাতে শুধু রায়হান নয়, আল-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত মানুষ আজকে খুশি যে সারা বাংলাদেশে অসংখ্য দেশ যেখানে সেনেগালে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেখানে আমাদের বাংলাদেশের পতাকাকে সে উঁচু করেছে, আমাদের বাংলাদেশের পতাকাকে সে সম্মানিত করেছে। এই জন্য আসলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সরকারিভাবে যেন তাদেরকে একটা খুব ভালো একটা সম্মান দেওয়া হয়, সরকারিভাবে যেন তাদেরকে বিশেষ করে আবু রায়হান এবং তার উস্তাদকে যেন সম্মান দেওয়া হয় সেটার আবেদন আমরা জানাচ্ছি এবং বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই যেহেতু তারা বাংলাদেশ থেকে কারি আবু রায়হানকে নির্বাচন করেছেন। আবু রায়হান সহ যারা এই প্রতিযোগিতাতে দিকে কষ্ট করেছেন, যারা এই প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ যেন প্রত্যেককে উত্তম জাযা দান করেন, জাযা খায়ের দান করেন। সবাই কারি হাফেজ আবু রায়হানের জন্য দোয়া করবেন। সে যেদিন আসবে ইনশাআল্লাহ সেই তারিখ আমরা জানিয়ে দেব এবং আমরা খুবই সুন্দরভাবে আবু রায়হানকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবু রায়হান এবং তার উস্তাদকে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সফলতার সাথে সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।